বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে আমরা ক্লাসের মেম্বার গুলো ডিজাইন করা শিখবো। মেম্বার বলতে হচ্ছে আমাদের আগের ক্লাসগুলোতে কি আমরা সেগরড এবং পার্লিন ডিজাইন করা শিখছি। ওকে, পার্লিন ছিল হচ্ছে কি আমরা বিম অ্যাকশন দুইটা ক্লাসের কানেক্টিং পয়েন্ট, আর সেগরড ছিল পার্লিন গুলোর মাঝখানে যেই রডগুলো হচ্ছে আমার আনসাপোর্টেড লাইন কমায় ফেলে বা ডিফ্লেকশন কমায়। ওই দুটো আমাদের শেষ। আজকের ক্লাসে শিখবো হচ্ছে আমাদের মেইন মেম্বার গুলো, ক্লাসের যে মেম্বার গুলো, ওয়েব মেম্বার গুলো বলে টপ কোড মেম্বার, বটম কোড মেম্বার এবং ওয়েব মেম্বার। আমরা এটাকে তিন ভাগে নামকরণ করব। তো বুঝতে পারছে নাম, টপ কোড মানে কি একদম উপরে যে কোড থাকবে এটা, বটম কোড হচ্ছে এটা, আর মাঝখানে যত ইজিবিজি মেম্বার গুলো আছে বাকি দুটো এগুলো হচ্ছে ওয়েব মেম্বার। অলরেডি আমরা ক্লাসে সবগুলা মেম্বার লেন্থ সম্পর্কে জানি, তাই না? তোমরা অলরেডি করে ফেলছো। যে কোনো মেম্বারের লেন্থ হলে এই ক্লাসে যে কোনো মেম্বারের লেন্থ আমরা জানি। এখন আমাদের কাজ হবে এই মেম্বারগুলোতে কি পরিমাণ ফোর্স আসে সেটা ক্যালকুলেট করা। তো সেটা ক্যালকুলেট করলে আমরা শুরুতেই বলছিলাম যে আমাদের ক্লাসে আমাদের ডেড লোড এবং উইন্ড লোড নিয়ে কাজ করবো, আর কোনো লোড নিয়ে কাজ করবো না, যেহেতু এটার উপরে লাইভ লোডও নাই। ক্লাসে যেহেতু এটা চালের উপর কেউ হেভি লোড দিবে এই ধরনের ডিজাইন আমাদের দরকার নেই। আমরা ডেড লোড এবং লাইভ লোড উইন্ড লোড নিয়ে কাজ করবো। লাইভ লোডের মধ্যে বা এনভায়রনমেন্টাল লোডের মধ্যে শুধু উইন্ড লোড নিয়ে কাজ করবো, আর কেউ কাজ করবো না, যেহেতু এটা কি নর্মালি হাইট কম হয়ে যাবে, 20 ফিট সর্বোচ্চ 30 ফিট। এর মধ্যে আসলে কি আমার আর্থিক লোডটা বা স্টিল স্ট্রাকচার ওয়েটও কম, আর্থিক লোডটা আমাদের এফেক্ট করে না। আমরা অলরেডি জানি যে আর্থিক লোডের সবচেয়ে একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ওয়েট। ওয়েট বেশি হলে কি আমার আর্থিক লোডটা বেশি এফেক্ট করে। এই ক্ষেত্রে আমরা আর্থিক লোডটা ইগনোর করতেছি। যাই হোক, আমরা যদি ডেড লোড ক্যালকুলেশন করি ক্লাসে, আমরা আমরা আগে ক্লাস বলতেই বুঝি আমরা ফোর্স গুলো হচ্ছে পয়েন্টে কাজ করবো, অর্থাৎ সবগুলো ফোর্স যখন ক্লাস অ্যানালাইসিস করব আমরা সবগুলো ফোর্সে পয়েন্টে কনভার্ট করব। The point load coming from the items A, B, C. A, B, C বলতে আমাদের কি ছিল বলতো? আমাদের ইয়ে ছিল, তাই না? তিনটা লোড ছিল, একটা ছিল তোমার ইয়ে, একটা হচ্ছে টিনের সিজিআই শীট রুফিং টিনের লোড, একটা ছিল পার্লিন এবং একটা ছিল স্যাগ লোড। তিনটা আমরা এজিউম করে নিচ্ছি। তিনটার ওজন হচ্ছে আমার 2, 1.5 এবং 1 পিএসএফ করে, এবং সেলফ ওয়েট অফ দ্য ট্রাস আমরা আর এডিশনটি ধরে নিয়েছিলাম 60 পাউন্ড পার ফিট অফ স্প্যান। এটা প্রতি ফিট ট্রাসের ওজন হবে 60 পাউন্ড, এটা আমরা অ্যাজাম্পশন। ওকে, আর আমাদের এই যে তিনটা জিনিস সিজিআই শীট পার্লিন স্যাগরড, এই তিনটা ক্যারি করতে হবে কে? ক্লাসের টপ পট গুলা ক্যারি করতে হবে, তাই না? এই সবগুলা টিন, বিম এবং স্যাগরড সবগুলা কি আমার টপ পটকে ক্যারি করতে হবে। So, এই যে 4.5 পিএসএফ এটা আমাকে টপ পটে ক্যারি করতে হচ্ছে। এই 4.5 পিএসএফ যে লোডটা আছে আমাদের, এটা কাজ করতেছে হচ্ছে তোমার এইগুলাতে, না? এই বরাবর এই অংশে 4.5, আলটিমেটলি তো পুরোটাতেই কাজ করতেছে। 4.5 কে পুরো ছাদ দিয়ে কাজ করতেছে। এখন আমাদের কাজ হচ্ছে একটা পয়েন্টে প্রতি জয়েন্টে কি পরিমাণ লোড আছে সেটা বের করা। আমরা মনে করো ধরে নিলাম আমরা একটা একটা জয়েন্টের জন্য বের করবো। আমরা মনে করি ইউ2 জয়েন্টের জন্য কত লোড আসে ডেড লোড থেকে, এই 4.5 পিএসএফ থেকে ইউ2 জয়েন্টে কত লোড আসে। তাহলে আমাদের কি করতে হবে? এই বরাবর অর্ধেক, এই বরাবর অর্ধেক, অর্থাৎ এই অংশটা লোড ক্যালকুলেট করতে হবে। তাহলে এটা এই লোড ক্যালকুলেট করেছে। এই বরাবর আমার উইথ কত আছে আমরা জানি, ইনক্লাইন্ডে প্রত্যেকটা জয়েন্ট টু জয়েন্ট দূরত্ব হচ্ছে কত? 5.815 ফিট। তো এই স্প্যানটা কত? তাহলে আমি এই যে লাল দাগটা দিলাম, এই দাগটা লেন্থ কত হচ্ছে? এই পাশে হচ্ছে 5.815/2, ওই পাশে হচ্ছে 5.815/2, আলটিমেটলি 5.815। এই অংশের লোডটা আমাকে কে ক্যারি করছে? ইউ2 পয়েন্ট ক্যারি করতেছে। তাহলে ইউ2 কত ভ্যালু হবে? 4.5 পিএসএ পাউন্ড পার স্কয়ার ফিট ইনটু 5.815। এবং এই লেন্থটা কত হবে? এই লেন্থটা কত হবে একজন বলতো? এই লেন্থ হবে 20 ফিট, কারণ আমরা জানি যে আমাদের ট্রাস টু ট্রাসের স্প্যান হচ্ছে 20 ফিট, তাই না? একটা ট্রাস থেকে আরেকটা ট্রাসের দূরত্ব কত? 20 ফিট, তাই না? বে 20 ফিট আমাদের দেয়া আছে, অর্থাৎ আলটিমেটলি তো আমার 10-15টা ট্রাস থাকবে। হ্যাঁ, তো আমাদের একটা ট্রাস থেকে পরবর্তী ট্রাসের দূরত্ব 20 ফিট।
তাহলে এখানে আসবে কত 20 ফিট। ব্যয় যেহেতু 20 ফিট, 20 ফিট আসবে, আসলে 20 ফিট এই পাশ থেকে আসবে না, 20 ফিট আসবে কি এই পাশ থেকে 10 ফিট, এই পাশের প্লাসের থেকে 10 ফিট, এই পাশের প্লাস থেকে 10 ফিট, এইভাবে কি 20 ফিট আসবে। এই পাশের প্লাসটাও কি 20 ফিট দূরে, ওই পাশের প্লাসটাও কি 20 ফিট দূরে। এই পাশে 10 ফিটের পার লেনের লোড এবং ওই পাশে 10 ফিটের পার লেনের লোড কি আমার এই জয়েন্টে আসবে। আলটিমেটলি এই যে এরিয়াটা 5.815 ইনটু 20, এই এরিয়া সবটা লোডে কি ইনটু পয়েন্টে আসবে। সো এই টোটাল লোড হচ্ছে 4.5 ইনটু 5.815 ইনটু 20, হচ্ছে 523.35 পাউন্ডস। এই অংশে কারো কনফিউশন থাকলে বলো যে 523 এই অংশে কারো কনফিউশন আছে। ওকে, কনফিউশন যদি না থাকে আমরা নেক্সটে যাই। তাহলে আমাদের 523 যে পাউন্ড সেটা আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে সেলফ ওয়েট। এখানে 523 এর মধ্যে একটু কাহিনী আছে, যে আমার এই যে এটাতে কত আসবে, এখানে তো 523 আসবে না, এখানে আসলে কত আসবে বলতো। এখানে 523 এর অর্ধেক আসবে না, যেহেতু এখানে কি 5.815/2, যেহেতু আমরা যদি বলি ইউ ইয়ে জয়েন্টের কথা চিন্তা করি, এল নট এবং এল ফাইভ জয়েন্টের কথা চিন্তা করি, এল নট এবং এল ফাইভ, এল নট এবং এল ফাইভ কত আসবে বলতো। এল নট এবং এল ফাইভ আসবে কত 5.815, তাই না, বাই 2। এক্ষেত্রে তার এই বরাবর কোনো স্প্যান নাই, তো এই বরাবর যে 500, এগুলা যেহেতু ডেড লোড আসতেছে তোমার ডেড লোড থেকে আসতেছে 523, আর এগুলোতে আসবে কত 523 বাই, এখানে আসবে 523, এটা তো আসবে কত 523, এটা তো 523, এখানেও কি 523। কারণ কি বলতো, এটা তো কি আলটিমেটলি এই পাশের অর্ধেক নিচ্ছে, এই পাশের অর্ধেক নিচ্ছে, 523 আসবে। কিন্তু কম আসবে কোনগুলোতে, এগুলোতে আসবে 523/2, আর এটা তো আসবে কত 523/2। এল নট আর এল ফাইভ হচ্ছে 523/2, খেয়াল রেখো। আচ্ছা, আরেকটা অংশ হচ্ছে আমার এখন তার সেলফ ওয়েট। আমি সেলফ ওয়েট ধরে নিচ্ছি হচ্ছে তোমার 60 পাউন্ড পার ফিট অফ স্প্যান, অর্থাৎ এই বরাবর, এই বরাবর কত 42 ফিট না টোটাল, প্রতি ফিট ট্রাসের ওজন হচ্ছে 60 পাউন্ড, প্রতি ফিট ট্রাসের ওজন হচ্ছে 60 পাউন্ড হরিজন্টালি। হরিজন্টালি প্রতি ফিট ট্রাসের ওজন হচ্ছে 60 পাউন্ড। এখন ট্রাসের যে সেলফ ওয়েট, এটা তো আসলে কি টপ কোড এবং বটম কোড দুইটাতেই থাকবে, তাই না, দুইটার কারণে সেলফ ওয়েট আসবে। আমরা একটু অ্যাজাম্পশন করে নিব, the self weight of the truss will be equally divided among top and bottom chord। টপ কোড এবং বটম কোডের মাধ্যমে কি আমরা সেলফ ওয়েটটা ইকুয়ালি ভাগ করে দিব, অর্থাৎ টপ কোডের প্রতি ফিটে ওজন হবে 30 পাউন্ড, বটম কোডের প্রতি ফিটে ওজন হবে 30 পাউন্ড, অর্থাৎ টপ আর বটম আমরা ইকুয়াল ভাগ করে দিচ্ছি। অ্যাজাম্পশন, এখানে কিছু অ্যাজাম্পশনে কাজ করতে হবে। 60 পাউন্ড যে পার ফিট ধরছিলাম সেটাকে আমরা টপ কোড এবং বটম কোডে ভাগ করে দিচ্ছি। তাহলে দেখো, পয়েন্ট লোডস অন দ্য টপ কোড জয়েন্টস ডিউ টু সেলফ ওয়েট। হ্যাঁ, সেলফ ওয়েটের জন্য ইউ টু জয়েন্টের কথা চিন্তা করি, ইউ টু জয়েন্টে পয়েন্ট লোড কত হবে। ইউ টু জয়েন্টে আমরা জানি প্রতি ফিটে এই বরাবর প্রতি ফিটের ওজন হচ্ছে 30 পাউন্ড টপ কোডে। তো কত হবে, এইখানে হবে এই স্পেসটা হচ্ছে এবার হচ্ছে হরিজন্টাল স্পেস, যেহেতু আমি হরিজন্টালি 30 ফিট পার পাউন্ড, এবার আমার এই ডিসটেন্সটা হবে 5.25। খেয়াল রাখো, হ্যাঁ, যেহেতু 60 পাউন্ড পার ফিট হচ্ছে এই বরাবর, তো আমার এটা হরিজন্টাল বরাবর হচ্ছে 5.25, তাহলে এইখানে আমার 60 পাউন্ড পার ফিট, তাহলে এখানে আমার 5.25, আর 20 দিয়ে মাল্টিপ্লাই হবে কিনা বলো তো। এখানে 20 দিয়ে মাল্টিপ্লাই হওয়ার কিছু নাই, কারণ ট্রাস তো কন্টিনিউয়াস না, তাই না, পারলিনে না কন্টিনিউয়াস, বা টিন গুলা কন্টিনিউয়াস, বাট ট্রাসটা তো একটা পয়েন্টে, তাহলে আলটিমেটলি আমার ডেড লোড থেকে ওজন আসতেছে হচ্ছে তোমার 0.5 into 60, that is 30 into 5.25, মানে 157.5, অর্থাৎ 5.25 into 30, 157.5। এটা হচ্ছে তার সেলফ ওয়েট থেকে। আগে আসছে 523 হচ্ছে ডেড লোড থেকে, এখন আসছে 157.5 হচ্ছে
সেলফ ওয়েট থেকে। তাহলে ইউ2 জয়েন্টের টোটাল লোড হচ্ছে কত, ডেড লোড এন্ড সেলফ ওয়েটের জন্য বা টোটাল ডেড লোডের জন্য 523.35 প্লাস 157, তাহলে 680 পাউন্ড বা 0.68 কিপ কাজ করতেছে কি ইউ2 জয়েন্ট। তো ইউ2 জয়েন্টে যে লোড কাজ করতেছে সেটা আসলে কি ইউ1 2 3 4 5 6 7 সবগুলাতে কি একই কন্ডিশন, 1 থেকে 7 পর্যন্ত সবগুলোতে কি আসলে 0.68 ডেড লোড আর সেলফ ওয়েটের জন্য কাজ করতেছে। ওকে, টপ করে মোটামুটি 1 2 3 ইউ1 থেকে ইউ7 পর্যন্ত সবগুলো পয়েন্টে লোড পেয়ে গেলাম 0.68। তারপরে আসো আমাদের বটম কর্ড। বটম কর্ডের কি কন্ডিশন দেখো তো, বটম কর্ডে আমাদের এখানে সেলফ ওয়েট আছে, যেহেতু এখানে চাল নাই কোনো ঝামেলা নেই, সেলফ ওয়েট। সেলফ ওয়েট হচ্ছে প্রতি ফিটে কত 30 পাউন্ড। তাহলে আমরা জানি এই স্পেসিং গুলা কত, যেমন L1 এ কত আছে, L1 এ এ পাশে 3.5 ফিট, এ পাশে 3.5 ফিট। তাহলে L1 এ কত আসবে সেলফ ওয়েটের কারণে 30 ইনটু 7 মানে 210 মানে 0.21। সিমিলারলি L3 তে কত আসবে, এইখানেও ওদের 30 ফিট, এখানে তো হরিজন্টাল লেন্থ হচ্ছে এখানে 3.5, এই পাশে 3.5 7, তাহলে হচ্ছে আমার 210। ঝামেলা শেষ, আমরা L1 এবং L4 এর জন্য পেয়ে গেলাম 210। এখন আমাদের মেইন যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে আমার L2 তে ঝামেলা হচ্ছে এখানে কিন্তু একটা 14 ফিটের স্পেস, তাহলে L2 তে কত লোড আসবে, এই পাশে 7 ফিট, এই পাশে 3.5 ফিট। তাহলে L2 তে লোড আসবে কত, 30 ইনটু 10.5, 30 পাউন্ড পার ফিট, এবং লেন্থ কত 10.5, এই পাশে 7, এই পাশে 3.5। সিমিলারলি L3 তেও কি এই পাশে 7, এই পাশে 3.5। সো L2 এবং L3 লোড আসবে 30 ইনটু 10.5, 315 পাউন্ড। 315 পাউন্ড মানে কত, 0.315 কিপ বা 0.32 কিপ। তাহলে L2 এবং L3 লোড আমরা পেয়ে গেলাম 0.32 কিপ। L1 এবং L4 তো আগে বের করে ফেলছি 0.21। তো অনেকগুলো ডাটা আমরা পেয়ে গেলাম। একটা এখন শুধু দুইটা পয়েন্ট বাকি আছে, L0 এবং L5। L0 এর লোড কত আসবে বলো, L0 টা কি আমার টপ কোডে আছে বটম কোডে আছে তাই না, আবার L0 এ কি হচ্ছে আমার চালও আছে। চাল থেকে যে লোড আসবে আমরা বলতে পারি এখানে চাল থেকে যে লোড আসবে 523 এর অর্ধেক, তাই না। L0 এ চাল থেকে লোড আসবে 523 এর অর্ধেক, 523/2 প্লাস টপ কোড থেকে লোড আসবে তাও কি আমার 157 এর অর্ধেক, তাই না। যেহেতু আমার 5.25 স্কয়ার না, এক্ষেত্রে হচ্ছে আরো কম, 157.5 এর অর্ধেক। প্লাস বটম কোড থেকে লোড আসবে কত বলতো, 210 এর অর্ধেক, যেহেতু এখানে এই পাশে 3.5 আছে, এই পাশে নাই, 210 এর অর্ধেক। যোগ করতে এখানে কত কত আসে, 523 157 হচ্ছে 680, 680, তাই তো 523 680, 680 এর লগে 200 যোগ 210 যোগ করলে 880, 890, অর্থাৎ 890, তাই না। মানে 890 কি অলমোস্ট 900, তাহলে কি 900 পাউন্ড। এটা অর্ধেক করলে কত, 900/2, যেহেতু সবগুলোর নিচে 2 আছে 2, তাহলে 0.45, 450 পাউন্ড বা 0.45 কিপ। তো আমরা সকল পয়েন্টে ডেড লোড পেয়ে গেলাম। এই স্লাইডে কারো কোনো সমস্যা থাকলে বলো। আমি কিন্তু এটা আজকে ক্লাসের পরে ছেড়ে দিব, এটা তারপর রিভিউতে বাকি অর্ধেক নেবেন, বুঝছো। সমস্যা থাকলে বলো, অ্যাসাইনমেন্ট দিয়ে দিব তো। এই কথা বলো না কেন তোমরা?
এই কেউই কথা বলতেছ না, ব্যাপার কি? হ্যালো। হ্যালো স্যার। জি স্যার। সমস্যা আছে কিনা এই স্লাইডে যাবে? তো মোটামুটি বুঝছি স্যার। জি স্যার, এখন স্যার প্র্যাকটিক্যালি করলে স্যার ঠিক আছে। ডিলিট করে দিতে হবে, হ্যাঁ? কারণ আমরা ডেড লোড, তোমরাও কিন্তু তোমাদের যার যার ইয়াগুলা ক্লাসগুলো করতে হবে, হ্যাঁ? আমি তারপর দেখো এই ডেড লোড গুলো যদি বসাই আমরা ক্লাসে অ্যানালাইসিস করি, তাহলে আলটিমেট রেজাল্ট আসবে তোমার এইটা, হ্যাঁ? এই যে মেম্বার ফোর্স গুলো বের করো, তোমরা অলরেডি ক্লাস সলিউশন করতে জানো, তো আমি আর ক্লাস সলিউশন করে তোমাদের বিরক্ত করতেছি না, তোমরা অলরেডি ভালো করেই পারবা। এই লোড গুলাকে আমরা সবগুলো ডাইমেনশন জানি, অ্যাঙ্গেল জানি, এই টাস্কটাকে সলভ করলে এই মেম্বার ফোর্স গুলো পাবো। আমি যেটা দিচ্ছি আমার আমার যে স্লাইডের আমি এটা সফটওয়্যার দিয়ে দিব, তোমরা এটা দেখে দেখে বাকি তোমাদের গুলো করো। তারপর শেষ ডেড লোড শেষ, তারপর হচ্ছে উইন্ড লোডের জন্য অলরেডি আমরা এই স্লাইডটা কমপ্লিট করে ফেলছি, জাস্ট আমি রিভাইজ করতেছি যে আমাদের 100 মাইল পার আওয়ারের জন্য আমাদের উইন্ডওয়ার্ড সাইডে লোড হচ্ছে 8.14 পিএসএফ এবং লিওয়ার্ড সাইডে লোড হচ্ছে 7.92 পিএসএফ, দুইটাই মাইনাস, মানে দুইটাই আউটওয়ার্ড। এটা অলরেডি আমরা ওই যে অ্যাঙ্গেল ধরে আলফা ধরে সূত্রটা ইয়ে করে এটা ক্যালকুলেট করে ফেলছি। 8.14 থেকে আমরা এখন রং নিলে 8.18 হবে, হ্যাঁ? 8.18 এবং 17.92 দুইটাই নেগেটিভ, মানে দুইটাই হচ্ছে আউটওয়ার্ড। এখন আমরা লোডগুলো বের করব। মনে করো আমাদের লোড বাতাসটা যাচ্ছে বাম পাশ থেকে ডাইন পাশ, উইন্ড লোড ক্যালকুলেশন লেফট টু রাইট, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা উইন্ড লেফট টু রাইট হতে পারে, রাইট টু লেফট হতে পারে, আমরা লেফট টু রাইট করতেছি। লেফট টু রাইট যদি হয়ে থাকে তাহলে আমাদের উইন্ডওয়ার্ড সাইড কোনটা? এটা হচ্ছে উইন্ডওয়ার্ড, এটা হচ্ছে লিওয়ার্ড সাইড। অলরেডি আমরা জানি উইন্ডওয়ার্ড সাইডে লোড হচ্ছে -8.14 পিএস, 8.18 পিএস, তাহলে উইন্ডওয়ার্ড সাইডে এই লোডগুলো কত হবে? একই ক্যালকুলেশন, যেহেতু বাতাসটা আসলে অ্যাঙ্গুলার ভাবে যাবে, এই ক্ষেত্রে স্প্যান হবে কত 5.815 এবং দুইটা ট্রাসের মধ্যবর্তী দূরত্ব যেহেতু 20 ফিট, এই পাশ থেকে 10 ফিট, ওই পাশ থেকে 10 ফিট, আবার 20 ফিটে আসবে। আর পিএসএফ কত লোড তো দেয়া আছে 8.18, এটা হচ্ছে আউটওয়ার্ড 946 পাউন্ড বা 0.95 কিপ, তাহলে ইউ 1 2 3, এই সবগুলোতে কি আমার বাতাসের উইন্ডওয়ার্ড সাইডে আউটওয়ার্ড ফোর্স কত থাকবে? 0.95 কিপ, দেখছো 0.95 কিপ, 1 2 3, এটা শুধু বাতাসের জন্য লেফট রাইট। বাট এল নট এবং ইউ 4 এ, অর্থাৎ এই পয়েন্টে, এই পয়েন্ট কি আমার, এই দুইটা পয়েন্ট এল নট এবং ইউ 4 কি আমার অর্ধেক লোড পাবে, উইন্ডোর সাইডে অর্ধেক লোড পাবে, সো এই ক্ষেত্রে হবে কি এর অর্ধেক, যেহেতু এখানে 0.96 আসছে, এর অর্ধেক হচ্ছে কত 0.48 কিপ, তাহলে এই দুইটা পয়েন্টে উইন্ডোর সাইডে লোড আসবে 0.48 কিপ, অর্থাৎ হচ্ছে আগে যেটা 5.815 ছিল এখন এটা হবে কত 5.815/2। তাহলে উইন্ডওয়ার্ড সাইডে লোডগুলো পেয়ে গেলাম। লিওয়ার্ড সাইডে লোডগুলো সিমিলার, যে লিওয়ার্ড সাইডে আমরা জানি হচ্ছে প্রেসার হচ্ছে 17.92 পিএসএফ, এটাও কি আউটওয়ার্ড, যেহেতু দুইটাই না নেগেটিভ, সো এই ক্ষেত্রেও আমাদের এইগুলো তো লোড হচ্ছে কত একই জিনিস, যে 17.92 ইনটু 5.815 ইনটু 20, 2.1 কিপ, এবং এটাও কি একটি পারপেন্ডিকুলার টু টপ কোড, এটা আউটওয়ার্ড কাজ করতেছে। সিমিলারলি আমার U4 এবং L5 এ কি অর্ধেক, লিওয়ার্ড সাইডে কি এই দুটো অর্ধেক আছে, তাহলে এটা হবে কি অর্ধেক, যেহেতু এখানে দিছি আসছে 2.1, তাহলে বাকিগুলো আসবে কত 1.05। এখানে একটা জিনিস খেয়াল করো, টপ কোডে কিন্তু দুইটা লোড আসছে, তাই না? লিওয়ার্ড সাইড থেকে, উইন্ডওয়ার্ড সাইড থেকে আসছে, লিওয়ার্ড সাইড থেকে আসছে। তো আমরা যদি ট্রাসের পয়েন্ট লোডগুলো জানি, তাহলে পয়েন্ট লোডগুলো যদি জানি আমরা ট্রাসের মেম্বার ফোর্স ক্যালকুলেট করতে পারবো। আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমরা এই পাশটা কি পিন সাপোর্ট ধরে নিব, আর এই পাশটা হচ্ছে রুলার সাপোর্ট ধরে নিব। এটা অ্যানালাইসিস করলে বের হয়ে যাবে, যেটা তোমরা আরো ভালো করা হচ্ছে ভালো করবা। তো লেফট টু রাইট এর জন্য কোনো কনফিউশন নাই, তাই না? আছে কারো কোনো কনফিউশন এই স্লাইডে? আছে।
রাইট টু লেফট একদম সেম, কারণ রাইট টু লেফটের যেহেতু রাইট টু লেফটের জন্য এটা হয়ে যাবে উইন্ডওয়ার্ড, এটা হয়ে যাবে লিওয়ার্ড, এটা হয়ে যাবে লিওয়ার্ড। এখানে বাতাসটা আসবে কি এই বরাবর থেকে। যেহেতু আমার ডাইমেনশনে কোনো চেঞ্জ নাই, সো একই জিনিস আসবে, যে এখন এই পাশে চলে আসবে লিওয়ার্ড সাইডে পড়বে। আগে লিওয়ার্ড সাইডে পড়ছিল কত 0.95, এটা ছিল আগে উইন্ডওয়ার্ড সাইডে, এখন এখন উইন্ডওয়ার্ড সাইডে চলে আসবে কত 0.95। জাস্ট ডিরেকশনটা চেঞ্জ হবে, তাই না? কিছু বাতাসে একই স্লোপ, একই, আর কোনো চেঞ্জ নাই। জাস্ট আমরা সবাই প্রবলেমের ক্ষেত্রে কি জাস্ট রিভার্স করে দিব। এখন এটা উইন্ডোর, সো এই পাশ দিয়ে বাতাস আসতে পারে, সো এই পাশেও কি আমার উইন্ডোর হতে পারে, এই পাশেও কি লিওয়ার্ড আসতে পারে, সেম পয়েন্ট লোড। সো এইটার জন্য কি আবার নতুন করে অ্যানালাইসিস করতে হবে ট্রাস্ট, তাই না? যেহেতু পজিশন লোড গুলোর পজিশন চেঞ্জ হয়ে গেছে, ট্রাস্ট দেখছো এখানে সবগুলো। এখন এখানে কি 12.5 টেনশন, আবার এখানে কি -10.4 কম্প্রেশন। সো আমরা ট্রাসের সবগুলা মেম্বারের ইয়ে পেয়ে যাবো, ফোর্স পেয়ে যাবো, তাই না? টপ কর্ড এবং বটম কর্ড, ওয়েব মেম্বার সবগুলোর কি ফোর্স পেয়ে যাচ্ছে। তিন ধরনের ফোর্স পাচ্ছি, একটা হচ্ছে ডেড লোড, একটা হচ্ছে উইন্ডওয়ার্স লেফট টু রাইট উইন্ড, একটা হচ্ছে রাইট টু লেফট উইন্ড। এটা পেয়ে গেলে আমরা একটা টেবিল ডেভেলপ করব। এই টেবিলটার মধ্যে একটা টেবিল ডেভেলপ করব। সো আমাদের তিনটা ফোর্স, আমাদের কন্ডিশন হবে তিনটা, শুরুতে বলে দিই। একটা হচ্ছে যে এমন কন্ডিশন আসবে যে সময় বাতাস থাকবে না, তখন ডিজাইন করতে হবে কার জন্য, ডেড লোডের জন্য, যে যখন কোনো বাতাস নেই। তারপর আরেকটা কন্ডিশন আসবে কি, যখন বাতাস আছে, সরি যখন যখন ডেড লোড সবসময় থাকবে, ডেড লোড প্লাস বাম পাশ থেকে বাতাস। একটা আসবে ডেড লোড প্লাস রাইট সাইড থেকে বাতাস। এমন কোনো কন্ডিশন আসবে না, এমন কোনো মুহূর্ত আসবে না যে বিল্ডিংটা ডেড লোড নাই, তাই না? এমন কন্ডিশন তো সম্ভব না। সম্ভব? সম্ভব। বস্তুটা কি আমরা জানি, কখন বস্তু শূন্য ওজন অনুভূত হয়, যখন উপর থেকে শূন্য মানে মুক্ত অবস্থায় পড়ে। সো আমার ট্রাস তো আমার উপর থেকে মুক্ত অবস্থায় পড়বে না, সো আমার ডেড লোড অলওয়েজ থাকবে, যেহেতু এটা ভূমিতে থাকবে। তো ডেড লোড থাকলে আমার উইন্ড লোডের দুইটা কেস, তো আমার তিনটা কেসের জন্য ডিজাইন করতে হবে। প্রথমে দেখতে হবে শুধু ডেড লোডের জন্য আমার যে মেম্বারটা দিচ্ছে এটা ওকে, তারপর দেখতে হবে ডেড লোড প্লাস উইন্ড লোড লেফট টু রাইটের জন্য ওকে, তারপর দেখতে হবে ডেড লোড প্লাস উইন্ড রাইট টু লেফটের জন্য। তো আমাদের হাতে এখন সবগুলা মেম্বারের নাম জানি, সবগুলা ল্যাম্প জানি, ডেড লোড থেকে কি পরিমাণ ফোর্স আসছে জানি, উইন্ড লোডের লেফট টু রাইট থেকে কি পরিমাণ ফোর্স আসছে জানি, রাইট টু লেফট থেকে কি পরিমাণ ফোর্স আসছে জানি। প্রত্যেকটা মেম্বারের আমরা তিনবার ফোর্স জানি, তাই না? এখন আমাদের এই অংশটা অলরেডি আমরা ডেভেলপ করতে পারবো, ঠিক আছে? এখন আমাদের চিন্তা করতে হবে মেম্বারটা কতটুকু লোডের জন্য মেম্বারটা ডিজাইন করব। এখন বলো এটা কিভাবে করবো। যে প্রথম মেম্বারটা ধরো L0 L1, এই মেম্বারে সর্বোচ্চ কতটুকু টেনশন আসতে পারে বলতো? সেটা আমরা ইয়েতে নিয়ে নিই। এখন বলো এই চারটা দেখে কি বুঝতে পারছো? তোমাদের যদি বুঝতে পারো নিজেরা তাহলে অনেক ভালো। এই চারটা তোমরা ডেভেলপ করতে পারবা কিনা? ডেভেলপ করার দরকার না, আমি বলে দিই। যেমন আমি L0 L1 মেম্বার চিন্তা করতেছি, L0 L1 মেম্বারের জন্য দেখো ডেড লোডের জন্য টেনশন আসে, আর উইন্ড লোডের জন্য দুইবারই কি কম্প্রেশন আছে। তাহলে এই মেম্বারটা সর্বোচ্চ পুরো জীবনে সর্বোচ্চ কতটুকু টেনশন পাবে? 6.11। কারণ উইন্ড লোড আসলে কি তাতে কম্প্রেশন আসতেছে, তাহলে স্যার তাকে যদি আমরা ডিজাইন করি টেনশনের জন্য এই ফোর্সের জন্য ডিজাইন করতে হবে, বাট কম্প্রেশনের জন্য কত ফোর্সের জন্য এই মেম্বারটা লাইফে কতটুকু কম্প্রেশন পাবে বলো তো? এই তিনটা ডাটা দেখো না, ডেড লোড, উইন্ড, লেফট রাইট, এটা লাইফে সর্বোচ্চ কতটুকু টেনশন কম্প্রেশন পাবে?
-12.8। হ্যাঁ, এখন এটা যদি -12.8 কম্প্রেশনের জন্য ডিজাইন করি তাহলে হবে? -12.8 এর জন্য ডিজাইন করলে হবে না, কারণ এটা আনইকোনমিক হয়ে যাবে। কারণ কি, তার উইন্ড লোডের জন্য কম্প্রেশন আসতেছে -12.8, বাট তার ডেড লোডের জন্য কি 6.11 কি টেনশন আসতেছে। তো মেম্বারটা এমন কোনো মুহূর্ত আসবে না যখন তার ডেড লোডটা থাকবে না। তো আমি এই বেনিফিটটা নিব, তাহলে তার ডেড লোড 6.11 অলওয়েজ থাকবে। বাট তখন আমার সর্বোচ্চ এই দুইটা কম্প্রেশনের মধ্যে সর্বোচ্চ কম্প্রেশনটা নিব। তাহলে এই মেম্বারটা, হ্যাঁ, তাহলে এই মেম্বারটা তার লাইফ টাইমে সর্বোচ্চ কতটুকু কম্প্রেশন পাবে? 6.69। এই হিসাবটা বুঝছো কিনা বলো? স্যার এটা কি 12.80 থেকে বাদ দিছি 6.11? এই সহজ কথা হচ্ছে, কম্প্রেশন তো তার ডেড লোড নিজে তো টেনশন দিচ্ছে। হ্যাঁ, তো এমন কোনো মুহূর্ত আসবে না যে আমার তার ডেড লোড নাই। তো এইটা সবসময় অ্যাড হবে। কার সাথে অ্যাড হবে? উইন্ড লোড লেফট টু রাইট এর সাথে অ্যাড হবে, বা রাইট টু লেফট। মনে করো আমার এখানে খারাপ অবস্থা, সবচেয়ে বেশি কম্প্রেশন আসতেছে কখন? L0 L1 এ, যখন রাইট টু লেফট, তাই না? তখন আমার কম্প্রেশন আসতেছে -12.8 কম্প্রেশন। কিন্তু ওই মুহূর্তেও কি তার ডেড লোডটা থাকবে, এবং ডেড লোডের কারণে ওই মেম্বারে 6.11 টেনশন থাকবে। একটা মেম্বারে তো একই সাথে দুইটা ফোর্স থাকতে পারে না, তাই না? এটা রেজাল্টেন্ট করতে হয়। সহজ কথা যদি আমরা বলি, মনে করো এই মেম্বার, তার ডেড লোডের জন্য টেনশন আসতেছে, ডেড লোডের জন্য সে টান টান অবস্থায় আছে কত? 6.1। আবার লাইভ উইন্ড লোডের জন্য সে কম্প্রেশন পাচ্ছে যখন উইন্ড লোডটা থাকে তখন -12.8। তাহলে একবার টানতেছে, একবার হচ্ছে কি আউটওয়ার্ড হচ্ছে, ডেড লোডের জন্য আউটওয়ার্ড হচ্ছে 6.11, আবার উইন্ড লোডের জন্য ইনওয়ার্ড হচ্ছে 12.8, তাই না? উইন্ড লোডের জন্য ইনওয়ার্ড হচ্ছে 12.8। তাহলে আলটিমেটলি তার কত? ইনওয়ার্ড হচ্ছে 12.8 - 6.11, তাই না? এই অংশটা কি তার ইনওয়ার্ড, মানে কিসে এই অংশটার জন্য আগে ডিজাইন করতে হবে, অর্থাৎ কম্প্রেশন, যেহেতু 12.8 টা কভার করবে, 6.69 কম্প্রেশনের জন্য ডিজাইন করতে হবে। তো আমরা যখন L0 L1 মেম্বারটা ডিজাইন করব, আমরা দুইবার ডিজাইন করব, একবার হচ্ছে টেনশনের জন্য, একবার হচ্ছে কম্প্রেশনের জন্য। আমাদের জামশেদ স্যার যেটা শিখাবেন, কত টেনশনের জন্য ডিজাইন করব? একবার 6.11 টেনশনের জন্য ডিজাইন করব, আর একবার কম্প্রেশনের জন্য ডিজাইন করলে কত কম্প্রেশন? 6.69 কম্প্রেশনের জন্য ডিজাইন করব। এই ডিজাইন করে যেটা বড় সেকশন আসবে সেটাই দিব, কারণ আমি এক জায়গায় তো দুই সেকশন দিব না। এক জায়গায় কি দুই সেকশন দেওয়া সম্ভব? যে বাতাস আসলে এই সেকশনটা দিব, বাতাস চলে গেলে এই সেকশন রাখবো? এটা তো আর সম্ভব না। তো আমরা দুইটার মধ্যে সর্বোচ্চটা দিব। আমরা আরেকটা মেম্বার দিয়ে উদাহরণটা বোঝার চেষ্টা করি, তাহলে একটু ক্লিয়ার হবো। U3 U4 এ আসি। হ্যাঁ, U3 U4 এ দেখো ডেড লোডটা কি অলওয়েজ, ডেড লোডের কারণে সে কি তার কম্প্রেশন আসছে, তাই না? ডেড লোডের কারণে কম্প্রেশন আসছে, প্লাস লাইভ উইন্ড লোডের কারণে কি দুইবারই টেনশন আসছে। তাহলে তার জীবনে সর্বোচ্চ কতটুকু কম্প্রেশন আসতে পারে বলতো? U3 U4 এ, U3 U4 এ তার জীবনে সর্বোচ্চ কতটুকু আসতে পারে? স্যার ডেড লোডের জন্য যেটা আছে এটাই, তাই না? সর্বোচ্চ কম্প্রেশন আসতে স্যার পারে 5.34। -5.3। আর সর্বোচ্চ কতটুকু টেনশন আসতে পারে? স্যার 16 something। ডেড লোডের কারণে তো কম্প্রেশন, এটা তো কম্প্রেশনই থাকবে, তাহলে কতটুকু আসে? -5.34 প্লাস সর্বোচ্চ টেনশন হচ্ছে 11.43। সর্বোচ্চ টেনশন আসতে পারে 6.09। কারণ কি, ডেড লোড তো তাকে চাপে রাখতেছে, ডেড লোডটা তো অলওয়েজ থাকবে। যে ডেড লোড যেটা মনে করো চাপে রাখতেছে, এক্ষেত্রে ডেড লোড 5.34 সেটা চাপে রাখতেছে। তারপর উইন্ড লোডটা টান দিচ্ছে কত? 11.43। আলটিমেটলি দুইটা যোগফলে হবে, তাই না? আমাকে একদিকে টান দিচ্ছে 11.43, আরেকদিকে
চাপ দিচ্ছে 5.33, তাহলে আমি কতর জন্য ডিজাইন করব? দুইটার রেজাল্ট। ডেড লোড তো অলওয়েজ থাকবে, এটা খেয়াল রাখো। হ্যাঁ, বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, মিম কথা বলো না কেন? নাই মনে হয় কি? মিম বুঝছো? স্যার জি স্যার। নতুন খেলা হয়েছে আর নতুন ফুটি হয়েছে। হ্যাঁ, ব্যাস, জি স্যার। বুঝতেছো? ওকে, যদি বুঝো তাহলে মোটামুটি এখানে আমার কোর্স শেষ। কোর্স বলতে এই কোর্সটা তো আমি আর রিদওয়ান স্যার দুইজন মিলে নিচ্ছি তো, মানে আমার পার্ট শেষ। রিদওয়ান স্যার একটা নতুন টপিক পড়াবেন, প্লেট গার্ডার। স্যার কি শুরু করে দিয়েছেন? না স্যার, রিদম স্যার ঈদের কম নেবে। আচ্ছা, তোমাদের কাজ হবে এই 4 পর্যন্ত ডেভেলপ করা। হ্যাঁ, তারপরে এই রিপোর্ট কবে দিবা বলো? আমরা মোটামুটি অনলাইনে একটা ভাইবা নিয়ে কোর্সটা শেষ করে দিব, ক্লোজ করে দিব। এবং সেটা অবশ্যই আমাকে যেটা নিতে হবে 24শে মে এর আগে নিতে হবে। বুঝতে পারছো? ইউনিভার্সিটি আমাকে বলছে 24শে মে এর আগে এটা ক্লোজ করতে। এখন তোমরা বলো কবের মধ্যে রিপোর্ট দিবে আর কবের মধ্যে ভাইবা দিবে? মানে 1 মাসের মধ্যে আমাকে শেষ করতে হবে। এখন তোমরা কি আগে শেষ করলে ভালো না? স্যার একটা ইমপ্রুভমেন্ট দেয়া আমাদের স্যার, মানে কি? ইমপ্রুভমেন্ট আছে তো স্যার, ইমপ্রুভমেন্ট গুলো শেষ করে তারপর স্যার দেয়। আমি আমাকে আমার কথা হচ্ছে আমি ফ্রি 24শে মে এর আগে তোমরা কবে রিপোর্ট দিবে কবে ভাইবা দিবে আমাকে জানাও। এটা হচ্ছে 2-3 দিনের মধ্যে জানাও, ঠিক আছে? আচ্ছা, এখন না জানাতে পারলে তোমরা আলোচনা করে 2 থেকে 3 দিনের মধ্যে তোমরা যে ডেট বলবা উইদিন 1 মান্থ, হ্যাঁ, আমি নিব রিপোর্টের ইয়েটাও দিব, বাট তোমরা জানাইতে হবে আমাকে, আচ্ছা স্যার। ঠিক আছে? তো আমাদের কাজ হবে এতটুকু পর্যন্ত। এই পর্যন্ত হলে যখন এখন এই মেম্বার গুলো ডিজাইন করবো, তো আমরা যখন জামশেদ স্যার পড়াবে যখন করো U3 U4, তো আমরা জামশেদ স্যার টেনশন পড়াবে, কম্প্রেশন পড়াবো। আমরা 6.09 টেনশনের জন্য ডিজাইন করব, আবার 5.34 কম্প্রেশনের জন্য ডিজাইন করবো। দুইবার ডিজাইন করে যেটা সর্বোচ্চ বড় মেম্বার যেটা আসবে সেটাই দিব। ওকে, তাহলে আমাদের ক্লাসের মেম্বার কোর্স চলে গেল। এখানে নরমালি এখানে যে প্র্যাকটিসটা করা হয়, এখন মনে করো আমার ক্লাসে মেম্বার মনে করো 20টা, আমি কি 20 বার ডিজাইন করবো এবং বাজার থেকে মেম্বার কেনার জন্য কেনার সময় 20টা মেম্বার কিনবো? তোমাদের কি মনে হয় বলো তো? না স্যার। এখানে মনে করো আমাদের ক্লাসে মেম্বার কয়টা? টোটাল 20টার মতো মেম্বার আছে। 1 2 3 4 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 27 28টা মেম্বার আছে। হ্যাঁ, তাই বাজার থেকে যখন আমি ক্লাস কিনবো তখন কি 28 ধরনের সেকশন কিনবো? হ্যাঁ, বলো তো? না স্যার। তাহলে কি করবো? এই জন্য তোমরা যখন ডিজাইন করবা, হ্যাঁ, তখন হচ্ছে সবগুলা টপ কোড দেখবা। হ্যাঁ, টপ কোডের সর্বোচ্চ টেনশন এবং সর্বোচ্চ কম্প্রেশন বের করবে। টপ কোডের মেম্বার গুলো চিনতেছো, L0 U1 U1 U2 U3 U4। এই টপ কোডের যে মেম্বার গুলো আছে এগুলা সর্বোচ্চ টেনশন বের করবে এবং সর্বোচ্চ কম্প্রেশন বের করবে। হ্যাঁ, তারপরে একটা ডিজাইন করবা টপ, ওইটার জন্য যেটা আসবে ওইটা দিয়ে কি সবগুলা টপ কোডে দিয়ে দিও। এখন যদি তুমি মনে করো 28টার জন্য 28টা সেকশন ডিজাইন করো, ইকোনমিক হবে কিন্তু তোমার আর ইঞ্জিনিয়ারিং চাকরি থাকতো না, তাই না? তো লেবারের মতো তোমারই যায় কি সাইটে মেম্বার গুলো বসে দেবে, কোনটা কোথায় বসবে কিভাবে বসবে। হ্যাঁ, কাজের থেকে কি তোমার আরো কাজের থেকে বাজনা বেশি হবে। যেমন 1 লাখ টাকা সেভ করতে যায় তোমার ইঞ্জিনিয়ারের আপনার 5 লাখ টাকা কষ্ট করতে হচ্ছে। আর এটা বোকামি, তুমি এমন কোনো ডিজাইন করবে না যে ডিজাইনের জন্য তোমাকে বেশি কষ্ট করতে হবে। টাকা গেলে যাক, হ্যাঁ, তোমার আরামটা তুমি দেখো। ঝামেলা করতে গেলে এখন অনেক ঝামেলা হয়ে যাবে। সো যেটা করতে হবে, আবার 28 বার কিনতে গেলেও সমস্যা, 28 রকমের কিনতে হবে। তাহলে আমরা যেটা করব, টপ কোডে সবগুলা মেম্বার গুলো দেখবো, দেখে টপ কোডের মধ্যে সর্বোচ্চ যে টেনশন, হ্যাঁ, আমার মনে করো এই পেজে এই মেম্বার গুলো টপ কোড, তো এখানে আমি সর্বোচ্চ কত টেনশন জানি, এখানে আমাদের সর্বোচ্চ কত কম্প্রেশন জানি। তারপরে একটা মেম্বার ডিজাইন করবো, এটা হচ্ছে সবগুলা টপ কোডে দিব। সিমিলারলি সবগুলা বটম কোডের জন্য একটা মেম্বার ডিজাইন করবো, সবগুলা বটম কোডের মধ্যে সর্বোচ্চ টেনশন এবং সর্বোচ্চ কম্প্রেশন বের করব। তারপরে হচ্ছে আমরা যেটা সেই ম্যাক্সিমাম সেকশনটা কি সবগুলা বটম কোডে দিয়ে দিব। তারপর হচ্ছে ওয়েব মেম্বার, তারপর হচ্ছে সবগুলা ওয়েব মেম্বারের জন্য ম্যাক্সিমাম টেনশন এবং ম্যাক্সিমাম কম্প্রেশন বের করব।
তারপর হচ্ছে একটা সেকশন ডিজাইন করে সেটাই কি সব ওয়েব মেম্বারে দিয়ে দিবে। বুঝছো? এটা আসলে এক্সপিরিয়েন্স থেকে, হ্যাঁ। দেখা যায় যে কি টপ কোডে এক ধরনের ফোর্স থাকে, বটম কোডে এক ধরনের ফোর্স থাকে, আর তোমার ওয়েব মেম্বারে আরেক ধরনের ফোর্স থাকে। তাহলে ইকোনমিক ফোর্স একদম 100% ইকোনমিক হচ্ছে 28টার জন্য 28 বার ডিজাইন করে। এটা আবার কি ইকোনমিক হলো কি তোমার ইঞ্জিনিয়ারিং কস্টে আবার বেড়ে যাবে সেকশনে ওজন করলে। আমার কথাটা বোঝা গেছে? তো তোমরা জামশেদ আসলে ওখানে যাওয়ার দরকার নেই, যেহেতু আমরা অনলাইনে পরে হয়েছে সেমিস্টার পরে। তো তোমরা অ্যানালাইসিস পর্যন্ত করবা, তারপরে একটা ঘর দিবা যে আমি টপ কোডের জন্য কতটুকু টেনশন, কতটুকু কম্প্রেশন, বটম কোডের জন্য কতটুকু টেনশন, কতটুকু কম্প্রেশন, এবং ওয়েব মেম্বারের জন্য কতটুকু টেনশন কম্প্রেশনের জন্য ডিজাইন করা লাগবে। বেসিক্যালি এটা ছিল আমার পার্টটা ছিল 0.75 ক্রেডিট, আর রিদওয়ান স্যারের পার্টটা হচ্ছে 0.75। মানে আমারটার কথা ছিল 6টা ক্লাস, রিদওয়ান স্যারেরটা 6টা ক্লাস। ওকে, বাকিটা রিদওয়ান স্যার পড়াবেন তোমাদের প্লে কার্ড। তোমরা স্যারকে একটু বলো, হ্যাঁ, নক করো যে স্যার আমার তামিল স্যারের ইয়ে শেষ, আমরা আপনি শুরু করতে পারেন। ওকে ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।